হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। তোমরা গলার কণ্ঠস্বর দেখেই বুঝতে পারছো গলার কণ্ঠস্বর খুব একটা ভালো নেই, তাও তোমাদের জন্যেই ভিডিও করছি। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই 2K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার জন্যে। একমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে এটা কমপ্লিট হয়েছে, নাহলে কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়। আশা করি তোমরা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এভাবে সাপোর্ট দিতেই থাকবে, তাহলে এর থেকে যাতে আরও আমরা বড় পরিবারে পরিণত হতে পারি। চলো শুরু করি আজকের আলোচনা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে ভুলিও না। দেখো, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, ভূগোল। চলো দেখো, নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। নাম্বার 1, একটি সংক্রামক বর্জ্য হলো, তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? সংক্রামক বর্জ্যটা হচ্ছে সবজি হবে, তাহলে এর সঠিক অ্যান্সার হবে রক্তমাখা তুলো। নেক্সট কোশ্চেন, যে বর্জ্য গন্ধ ছড়ায় তা হলো, তাহলে 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে সবজির অবশিষ্টাংশ। তারপরে নাম্বার 3, বাথরুমের সাবান জল হলো একটি কঠিন তরল, গ্যাসীয়, আধা তরল বর্জ্য। 3 এর সঠিক অ্যান্সার হচ্ছে তরল। নেক্সট, প্লাস্টিক টুকরো জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য, সংক্রামক, অসংক্রামক বর্জ্য। 4 এর সঠিক অ্যান্সার হবে জৈব অবিশ্লেষ্য। ওকে, জৈব অবিশ্লেষ্য। নাম্বার 5, লোহা, প্লাস্টিক, কাঁচ, সবজি খোসার পুনর্ব্যবহার সম্ভব নয়। তাহলে 5 এর সঠিক অ্যান্সার হচ্ছে লোহা। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, তাহলে 6 এর সঠিক অ্যান্সার হচ্ছে মিথেন। নাম্বার 7, ওজনহীন একটি বর্জ্য হলো কার্বন ডাই অক্সাইড। নাম্বার 8, রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয় কারখানা থেকে, কেন্দ্র থেকে। চলো নেক্সট, দেখো এই বইটা একটু অসুবিধা হবে, যে এইভাবে যখন করব তখন মানে ছোটো আকার দেখাচ্ছে। কোশ্চেনগুলো পাশাপাশি দেওয়া আছে এই বইটিতে, অন্য বইগুলোতে পরপরই দেওয়া আছে, মানে একটার পর একটা নেক্সট করে, কিন্তু এখানে পাশাপাশি দিয়ে দিয়েছে, ওপর নিচ দেওয়া নেই। দেখে নাও, একটু অসুবিধা হবে, তোমরা আমি মুখে বলবো, তোমরা মেনে নাও। নাম্বার 1, শূন্যস্থানে দেখো যে ড্যাশ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। তাহলে এটি সঠিক অ্যান্সার হচ্ছে ইনজেকশন সিরিজ। সিরিজ। নাম্বার 2, বাজার থেকে বর্জ্য সবচেয়ে বেশি পাওয়া যায়। নাম্বার 2, জৈব বর্জ্য। ওকে। নেক্সট, নাম্বার 3, ড্যাশ মারাত্মকভাবে বর্জ্য দূষণ ঘটায়। তাহলে 3 এর সঠিক অ্যান্সার হবে প্লাস্টিক।
নেক্সট 4 ভাঙা রেডিও একটি ড্যাশ বর্জ্য। তো 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে ই বর্জ্য। নেক্সট 5 কাচের টুকরো ড্যাশ বর্জ্যবস্তু। 5 হবে অসংক্রামক। লিখে নাও স্ক্রিনটা। অসংক্রামক। নেক্সট বা কঠিন বর্জ্য লিখতে পারো। 6 ভারতের অধিকাংশ বর্জ্যকে ড্যাশ স্থানে জমা করা হয়। 6-এর সঠিক অ্যান্সার হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। উঁচু করে একবারে ডাম্পিং করা হয় জেসিবিতে, দেখবে ডাম্পিং গ্রাউন্ড। নেক্সট শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা। তাহলে 7-এর সঠিক অ্যান্সার হচ্ছে প্লাস্টিক পলিথিন। প্লাস্টিক বা পলিথিন লিখতে পারো। ভুল লিখলাম, প্লাস্টিক। ওকে, এখানে হচ্ছে না কেন? প্লাস্টিক বা পলিথিন যে কোনো একটা লিখতে পারো। নাম্বার 8 একটি গন্ধহীন বর্জ্য হলো। তাহলে 8-এর সঠিক অ্যান্সার হচ্ছে ভাঙা কাঁচ। ভাঙা কাঁচ। নেক্সট 9 স্বাস্থ্যকেন্দ্রের ড্যাশ একটি অসংক্রামক বর্জ্য। তাহলে 9-এর সঠিক অ্যান্সার হচ্ছে স্যালাইন। স্যালাইন। নাম্বার 10 ড্যাশের পুনরাবর্তন সম্ভব। আচ্ছা, 9-এর অ্যান্সারটা হবে যে স্যালাইন বোতলের কাজ ভাঙা। বুঝালো? বোতলের কাজ ভাঙাটা লিখবে, স্যালাইন বোতলের কাজ ভাঙা। 9। 10-এর সঠিক অ্যান্সার পলিথিন। পলিথিন। ওকে, নেক্সট 11 কম্পোস্ট সারের একটি উপাদান হলো ড্যাশ গোবর। গোবর। নেক্সট শিল্পে নির্গত গ্যাস শোধনের ড্যাশ স্ক্রাবার ব্যবহৃত। তাহলে ড্রাই স্ক্রাবার। চলো নেক্সট, এবার আমরা আসি সত্য বা অমিথ্যা নির্ণয় করো। মিথ্যা লেখো। তাহলে নাম্বার 1 বলছে যে তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা। তাহলে এটি হয়ে যাবে সত্য, 1 নাম্বার। নাম্বার 2 কঠিন বর্জ্য দৃশ্য দূষণ ঘটায় না। 2 নাম্বারটি হবে মিথ্যা। নাম্বার 3 প্লাস্টিক পোড়ালে ক্ষতি গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষিত হয়। তাহলে ক্ষতিকর, ওটা ক্ষতিকর লেখা আছে এখানে, মানে ঢেকে আছে। তাহলে 3-এরটা হবে সত্য। নাম্বার 4 বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য। তাহলে 4 নাম্বারেরটা হবে মিথ্যা। নাম্বার 5 কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য। তাহলে 5-এরটা হবে মিথ্যা। 6 ছেঁড়া কাগজ দীর্ঘদিন মাটিতে অবিকৃত অবস্থায় পড়ে থাকে। তাহলে 6 নাম্বারটা হবে
মিথ্যা, অবিকৃত অবস্থায় মিথ্যা। 7 নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়, তাহলে 7টা হয়ে যাবে মিথ্যা। নাম্বার 8 গ্রামাঞ্চলে ম্যানিওর পিট দেখা যায়, তাহলে 8টা হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 9 ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বর্জ্য দ্বারা নিচু জমি ভরাট করা হয়, তাহলে এটি হয়ে যাবে 9 নাম্বার মিথ্যা। নাম্বার 10 প্লাস্টিকের ব্যবহার হ্রাস বা বন্ধ করা জরুরি নয়, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। চলো নেক্সট এক দাগ বলছে যে তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো, তাহলে সঠিক অ্যান্সার হবে সিডি বা টিভি, সিডি বা টিভি টিভি। ওকে নেক্সট কোশ্চেন 2 চাষের জমির একটি বর্জ্যের উদাহরণ দাও, শস্যের মূল বা কাণ্ড, লিখে নাও শস্যের মূল বা কাণ্ড। নেক্সট 3 নম্বর বলছে ব্যবসা থেকে তৈরি বর্জ্য কোনগুলি, তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে পলিথিন, কাঁচ, প্লেট। ওকে পলিথিন, কাঁচ, কমা দিয়ে প্লেট। নেক্সট নাম্বার 4 একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। 4 অ্যাসিড, তাহলে এটি হয়ে যাবে অ্যাসিড। ওকে তারপরে লিখতে পারো ভাঙা কাঁচ, আরও লিখতে পারো ফরম্যালিন। ওকে দুটো লিখে দেবে। নেক্সট নাম্বার 5 কম্পোস্ট সার কী ধরনের বর্জ্য থেকে তৈরি হয়, গৃহস্থালী বর্জ্য বা জৈব ভঙ্গুর, লিখে দিবে যে জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর। ওকে নেক্সট বা গৃহস্থালী বর্জ্য, ওটা লিখবে জৈব ভঙ্গুর বর্জ্য। নাম্বার 6 বলছে যে কি আছে 6-এ, হুগলি। 6 নম্বর হুগলি নদীতে বর্জ্যের একটি প্রভাব লেখো, তাহলে হুগলি নদীতে বর্জ্যের একটি প্রভাব হলো নাম্বার 6-এর অ্যান্সার গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। ওকে গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। নেক্সট 7 বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয় কেন, তাহলে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয় হচ্ছে 7 নাম্বার। এর সঠিক অ্যান্সার হচ্ছে 68 নম্বর পেজ, তোমাদের বইয়ের 68 নম্বর পেয়ে যাবে, যে লেখা আছে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয় কেন। ঠিক আছে তাহলে তোমরা লিখবে যে 68 নম্বর পেজের লাস্টের দিকে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পয়েন্ট লেখা আছে, দেখবে ওখানে দূষণ নিয়ন্ত্রণ পয়েন্টটা লিখে দিবে। ওকে একটা পয়েন্ট লিখে দিবে দূষণ নিয়ন্ত্রণ। চলো নেক্সট তারপরে ক্লিয়ার। তাহলে আর নাম্বার 8 বর্জ্য অপসারণের একটি পদ্ধতির নাম লিখো, তাহলে বর্জ্য অপসারণের একটি পদ্ধতির নাম হচ্ছে কম্পোস্টিং। নেক্সট 9 স্বাস্থ্যকেন্দ্রের শতাংশ, এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের কত শতাংশ বর্জ্য সংক্রামক,
তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 9-এর 10%। নাম্বার 10, একটি তরল বর্জ্যের উদাহরণ দাও। কাপড় কাচার নোংরা জল। নোংরা জল। নেক্সট, এগারো নম্বর, এটি তরল বর্জ্য, দুটি চিকিৎসা বর্জ্যের নাম লিখো। ব্লেড, কাঁচি। কাঁচি। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? ইউরেনিয়াম খনি। ওকে, চলো তারপরে দেখো, বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। তাহলে পরিমাণ হ্রাস, তাহলে এটা হয়ে যাবে পলিথিন চাদর। পুনর্ব্যবহার 2, 2-এরটা হয়ে যাবে সবজির খোসা। 3, পুনরাবর্তন, তাহলে 3-এরটা হবে লোহার টুকরো। 4, প্রত্যাখ্যান, 4 হবে প্লাস্টিক ব্যাগ। 5, চটের থলে, তাহলে 5 হবে জৈব বিশ্লেষ্য বর্জ্য। 6, সিরিঞ্জ, তাহলে 6 হয়ে যাবে সংক্রামক বর্জ্য। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন আমি বলছি, তোমরা একে একে মিলিয়ে নাও এবং তোমাদের বইয়ে অ্যান্সারগুলো আছে লিখে নিও। দেখো, বা এখান থেকে লিখতে পারো ভরাটকরণ, বা বলছে যে 2 মার্ক ল্যান্ডফিল বলতে কি বোঝায় বা কি বুঝো, যেটাকে বলা হয় ল্যান্ডফিল। দেখো, ইংলিশে ল্যান্ডফিল, বাংলাতে হচ্ছে ভরাটকরণ। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা লিখবে ল্যান্ডফিল বলে, তাহলে এই পর্যন্ত লিখে দিবে। ওকে, চলো নেক্সট 69 নম্বর পেজ। এটা তো নেক্সট কোশ্চিন হচ্ছে বর্জ্য কি? তাহলে বর্জ্যের সংজ্ঞা দেখে নাও এখান থেকে নিয়ে এই পর্যন্ত, বাস। চলো নেক্সট, গ্যাসীয় বর্জ্য, দুটি গ্যাসীয় বর্জ্যবস্তুর নাম লিখো। তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? উদাহরণ দেখে নাও, এইগুলোর মধ্যে যে কোনো দুটো লিখে নেবে গ্যাসীয় বর্জ্য। ওকে, তোমাদের যেটা পছন্দ সেটা লিখে নিও। চলো তারপর বলছে দুটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ দাও। তাহলে বিষাক্ত বর্জ্য তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আছে। তারপরে দেখে নাও এই যে পারদ, ক্যাডমিয়াম, সীসা, আর্সেনিক, অ্যাসবেস্টস ইত্যাদি বিষাক্ত বর্জ্যকে আসবেস্টস বলা হয়। এইগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য। ক্লিয়ার? পারদ, ক্যাডমিয়াম, এই যে দেখে নাও উদাহরণ, ভারী ধাতু, আর ওই বিষাক্ত বর্জ্য এখান থেকে লিখে দেবে পারদ, ক্যাডমিয়াম। চলো নেক্সট, জৈব ভঙ্গুর বর্জ্য কাদের বলা হয়? তাহলে 5 নম্বর কোশ্চিন, জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? তাহলে এটা পেজ নাম্বার 5 নম্বরের পেজ নাম্বার হচ্ছে 65 নম্বর পেজে পেয়ে যাবে। তাহলে এটা তোমরা লিখবে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এ অবধি, আর এই উদাহরণ দিয়ে লিখে দিবে সবজি, ফলের খোসা, অবশিষ্টাংশ, তারপরে ব্যান্ডেল, ছেঁড়া জামা কাপড়, এগুলো লিখে নিও উদাহরণ, তার সঙ্গে উদাহরণ অবশ্যই দিবে। তারপরে বর্জ্য ব্যবস্থাপনার কী আছে? ধারণা। তাহলে বলছে 6 নম্বরে কোশ্চেন, 4R বলতে কি বোঝায়? তাহলে 4R হচ্ছে, দেখো এখানে দেখো 4R বলতে যে পরিমাণ হ্রাস, রিডিউস, পুনর্ব্যবহার, রিইউজ, পুনরীকরণ, রিসাইকেল ও প্রত্যাখ্যান, একে 4 পদ্ধতি বলা হয়। ওকে, এখান থেকে এইটা লিখলে হবে এই পর্যন্ত। চলো নেক্সট, তারপর হচ্ছে কম্পোস্ট সার কি?
তাহলে কম্পোস্ট সার হচ্ছে দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত শেষ পর্যন্ত লিখবে। কত নাম্বার? 7। 7-এরটা পেয়ে যাবে 69 নাম্বার পেজে। ওকে, দেখে নাও এখানে একটু, এই যে বাস। নেক্সট র্যাগ পিকার। র্যাগ পিকার হচ্ছে তোমার 8 নম্বর কোশ্চিনের অ্যান্সার। দেখে নাও র্যাগ পিকার এই যেসব গরিব লোকেরা, 2 নম্বর পয়েন্টটা, লোকেরা আস্থা কুড় বা ভ্যাট থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে তাকে র্যাগ পিকার বলে, বাস। নেক্সট কোশ্চিন হচ্ছে তোমার যে বর্জ্য ব্যবস্থাপনায় কম্পোস্টিং পদ্ধতি বিশ্লেষণ করো। তাহলে 1, 2, 3, এই 3টাই লিখতে হবে এই পর্যন্ত। ওকে, তাহলে দেখে নাও হয়েছে। চলো নেক্সট। তারপরে বলছে বর্জ্যের বিভিন্ন উৎসগুলি লেখো। তাহলে বর্জ্যের বিভিন্ন উৎস দেখো, গৃহস্থালী নাম্বার 1 একটা লিখলে। ওকে, তারপরে দেখো লিখবে কি বলো তো, শিল্প একটা উৎস, কৃষিকাজ, পৌরসভা, জৈবদ্রব্য, স্বাস্থ্যকেন্দ্র, আর একটা আছে তেজস্ক্রিয় বর্জ্য। তাহলে এই 7টার নাম লিখবে দেবে পরাপরই। ওকে, 1, 2 করে। চলো নেক্সট দেখো, তারপরে আছে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো। তাহলে ভাগীরথী হুগলি নদীর প্রভাব বর্জ্যের দেখো, এখানে 3টি পয়েন্ট আছে আর ওইদিকে একটা ছিল। এবার 70 নম্বর পেজে। তাহলে 4টার মধ্যে 2, যে কোনো 2 তোমরা লিখে নিও। ওকে, চলো নেক্সট দেখে নাও। তারপরে বলছে যে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী কী, না সরি ফর দ্যাট, বিভিন্ন বর্জ্যের শ্রেণী বিভাগ করো। তাহলে বিভিন্ন বর্জ্যের শ্রেণী বিভাগ করতে বলেছে। দেখো প্রাকৃতিক অনুসারে বর্জ্য 3 প্রকার। হ্যাঁ, নাম্বার 1 কঠিন বর্জ্য। যে প্রকৃতি অনুসারে বর্জ্য কয় প্রকার? 3 প্রকার। কি? কঠিন বর্জ্য, তরল বর্জ্য আর গ্যাসীয় বর্জ্য। হয়ে গেল। শ্রেণীবিভাগ করতে বলেছে, হয়ে গেল। তাহলে এটা লিখবে প্রকৃতি অনুসারে। তারপরে লিখবে খ নাম্বার দিয়ে, এটা ক নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে, দিয়ে 1, 1, 2 করে রোমানে। ক্ষতিগ্রস্ত অনুসারে বর্জ্য 2 প্রকার, একটা হচ্ছে কি বিষাক্ত বর্জ্য, একটা হচ্ছে বিষহীন বর্জ্য। ক্লিয়ার? এইটুকুন জাস্ট হয়ে গেল। তাহলে আর আছে 65 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা তোমাদের বইয়ের। আর নেই আজকে আমাদের এই পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ক্লাসটিতে একটি লাইক কমেন্ট করতেও ভুলবে না। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।